হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন ডিম, এখন হচ্ছে সকালবেলা। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। আর এই যে এই বক্সে করে আমার আম্মু হচ্ছে আমার জন্য ডিম দিয়ে দিয়েছে। আমি হচ্ছে ফার্মের ডিম খেতে পারি না, তাই আম্মু সবসময় হচ্ছে আমাকে ডিম দিয়ে দেয়। তো এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো আমি হচ্ছে আমার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি সকালবেলা ডিম আর কফি খাই, আর বেশি কিছু খাই না। তো ওদিক দিয়ে হচ্ছে আমি ডিম ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ড্রাগন গাছের কাছে চলে এসেছি। তো এই যে দেখেন আমার ড্রাগন গাছের কি অবস্থা। তো এমন পরিমাণ আগাছা হয়েছে যে একদম গাছ দেখাই যাইতেছে না। তো আপনারা তো জানেন যে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো আমার বাবার বাড়ি থেকে এসে দেখি যে গাছগুলোর এই অবস্থা হয়ে গেছে। আর এখানে হচ্ছে নিম গাছ আছে, তাই নিমের বিচি পড়ে অনেকগুলো গাছ জ্বালিয়ে গেছে, আর অনেক আগাছাও হয়ে গেছে। তো এখন আমি আগাছাগুলো পরিষ্কার করে নিতেছি। আর একটা কথা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবসময় সবার আগে পেয়ে যাবেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, অনেক কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। তো আমি এই আগাছাগুলো এখন পরিষ্কার করে নিতেছি। আর হচ্ছে ওই টবেতে অনেক বড় বড় ধনে গাছ হয়ে গেছে। তো ধনে পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, মানে আমার তো খুবই মায়া লাগতেছে, মানে এগুলা পরিষ্কার করতে ইচ্ছে করতেছে না, কিন্তু তারপরেও করতে হবে, না হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যে কত ধনে গাছ হয়েছে। তো আমি হচ্ছে এই বিলাতি ধনে গাছের যে গাছগুলো হয়েছে আরও বড় বড় আকারে, ওগুলো হচ্ছে ফেলে দিয়েছি, আর পাতাগুলো রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি হলুদ মরিচগুলো শুকা দিয়ে দিলাম। তো আপনারা তো দেখেছেন যে বাবার বাড়ি থেকে আসার পথে হাটে থেকে আমার হাজব্যান্ড হচ্ছে হলুদ মরিচ ধনে এগুলো নিয়ে আসছে গুঁড়া মশলা বানানোর জন্য। তো এগুলো হচ্ছে আমি এখন রোদে শুকা দিয়ে দিলাম। তো সকাল থেকে কি কি কাজ করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা কে কী করতেছি। আর এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে এখানে পার্টি করতে বসে পড়েছে। তো আর এখন আর বাচ্চারা বউ পুতুল খেলে না, তো তারা হচ্ছে এখন আধুনিক যুগে আধুনিক খেলা খেলে। তো ওরা হচ্ছে পার্টি খেলতেছে। তো খাবার দাবার দোকান থেকে কিনে এনে তো পার্টি করতেছে। যাই হোক, ওরা ওদিক দিয়ে খেলতে থাকুক। আর আমি হচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হচ্ছে আমি সবজি খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ির সাথে আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে ভর্তা। তো দুপুরে হচ্ছে আমরা এগুলাই খাবো। আর রাতের জন্য হচ্ছে অন্য আইটেম, রাতের আইটেমগুলো আমি রাতেই রান্না করব। তো এখন আমি এই যে সবজি খিচুড়িটা বসিয়ে দিলাম, মশলা কষিয়ে চাল আর সবজিগুলো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে চাল এবং সবজিগুলো কষিয়ে নেব। তো আমি তো হচ্ছে খাবারের পরে হচ্ছে আমি এই ভয়েসটা দিতে বসেছি। তো খিচুড়িটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল। তো মানে সবাই খেয়ে এত পরিমাণ মানে বারবার বলেছে যে খিচুড়িটা আজকে অনেক মজা হয়েছে। তো আমার হাজবেন্ড, আমার শ্বশুর, তো আমার ছোট মেয়ে পর্যন্ত মানে বলতেছে, এরাও মানে অনেকবার বলছে যে আম্মু আজকে অনেক মজা লাগতেছে। তো খিচুড়িটা সত্যি খুবই মজা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমি হচ্ছে সবজি দিয়ে এবং একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তো তার জন্য হচ্ছে খিচুড়িটা আরও বেশি টেস্টি হয়েছে। এই তো এখানে আমি হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি। তো ইলিশ মাছের মাথা নেজাই বেশি নিয়েছি, কারণ এগুলো হচ্ছে তরকারিতে রান্না করলে কেউ খেতে চায় না, মানে এমনিতেই পড়ে থাকে।
আর ভাজা করে দিলে একটু খাওয়া হয়, তার জন্য হচ্ছে ইলিশ মাছের মাথা নাজাগুলোই আমি বেশি করে নিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ ভেজে নিতেছি। তো এই ভাজা পেঁয়াজ দিয়ে হচ্ছে ইলিশ মাছগুলো একটু মাখিয়ে নেব। তো পেঁয়াজের মাছ ভাজা খিচুড়ি দিয়ে খেতে খুবই কিন্তু টেস্টি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার পেঁয়াজগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, আর আমি হচ্ছে মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো মাছগুলোতে একটু পেঁয়াজ মাখিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি শুকনা মরিচ ভেজে নিতেছি। শুকনো মরিচ আমি ভেজে নিতেছি হচ্ছে ভর্তা করার জন্য। তো খিচুড়ি দিয়ে হচ্ছে আজকে চ্যাপা শুটকি এবং কাচকি শুটকির ভর্তা বানাবো। তো এই তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। আমি হচ্ছে ভর্তার মধ্যে একটু পেঁয়াজ রসুন সবসময় একটু পরিমাণে বেশি নেই, আমার কাছে ভালো লাগে। আর যেহেতু পেঁয়াজ রসুন আমি ভেজে তারপরে ভর্তায় ব্যবহার করি, তো এটা খেতে ভালোই লাগে, তো ভর্তাটা ভালো হয়। তো এই তো পেঁয়াজ রসুনগুলো আমি বাদামি করে ভেজে নিতেছি। এই তো আমি হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি এই যে ফাঁসা মাছের নাকি ফ্যাসা মাছ বলা হয়, তো ফ্যাসা মাছের হচ্ছে চ্যাপা শুটকি আর হচ্ছে কাচকি শুটকি তো নিয়ে নিয়েছি। তো এই যে আমি হচ্ছে কি যেন আমি ঠিক মাছটার নাম বলতে পারতাছি না, ফ্যাসা মাছ নাকি ফাঁসা মাছ, তো এটার হচ্ছে আমি ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে ভর্তা করতে চলে এসেছি। তো ভর্তা করার জন্য আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে প্রথমে কাচকি শুটকিটা ভর্তা করব, তাই কাচকি শুটকি আর হচ্ছে ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিতেছি। তো আমি হচ্ছে ভর্তাগুলো করে নিয়েছি। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।